আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সম্মানিত ভিউয়ার্স, ইবাদত কম বেশি আমরা অনেকেই করি, বিভিন্ন সময়ে করি, কিন্তু কিভাবে ইবাদত করলে সেটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে, এরও কিছু নীতিমালা আছে। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই অংশটুকুর আলোচনা আমি গত ভিডিওতে বলেছি। আজকে আমি পরের অংশটুকু আলোচনা করব, যেখানে আল্লাহ পুনরায় বলছেন ওয়াত্তাকুল্লাহ। একবার আল্লাহ আয়াতের শুরুর অংশে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, পরের অংশে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ। এই দ্বিতীয়বার ওয়াত্তাকুল্লাহ বলার হাকিকত কি, কারণ কি, এই বিষয়ে মুফাসসিরিন কিরামের একটি মত এমন আছে যে আল্লাহ আগে একবার তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন, দ্বিতীয়বার আবার বলেছেন। কারণ কি? কারণ যে আদেশ যে তোমরা মানছো সেটা কি আসলে যথাযথ হচ্ছে কিনা, এটা তোমরা একটু জাস্টিফাই করো, একটু যাচাই করো। এই জন্য পুনরায় আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার ভালোভাবে ভেবে দেখো কিভাবে তোমরা তাকওয়া অবলম্বন করছো। এজন্য আমরা কম বেশি যে আমলটা করি এটা আমাদের হাদিস অনুসারে হচ্ছে কিনা, সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, এটা আমাদের জাস্টিফাই করা, যাচাই করা অবশ্যই কর্তব্য। কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা 4টি শর্তের কথা উল্লেখ করতে পারি। প্রথমত, কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার প্রথম যে শর্ত রয়েছে সেটা হলো ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরা, অর্থাৎ পরপারের প্রতি, আল্লাহর প্রতি যথাযথভাবে বিশ্বাস রাখা। কারণ আপনি যত বড় ইবাদত গুজার হন না কেন, যেভাবেই আপনি ইবাদত করেন না কেন, যে আপনি আল্লাহর উপর প্রপারলি বিশ্বাস স্থাপন না করেন, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে বলেছেন, আপনার যাবতীয় আমল সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর সাথে শিরিক করবে তার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত হবে। এজন্য যে যত বড় পুণ্যওয়ালা হোক না কেন, ভালো মানুষ হোক না কেন, আখিরাতে তার যথাযথ প্রতিদান পাওয়ার জন্য শর্ত হলো তার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। দ্বিতীয় নম্বর যে শর্তের কথা সংক্ষেপে আমি বলবো সেটা হলো, আমি যে ইবাদত করি না কেন, এই ইবাদতের যে প্রক্রিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই প্রক্রিয়ায় আমাদেরকে ইবাদতটা করতে হবে। নিজস্ব কোনো পদ্ধতি আমরা এর মধ্যে শামিল করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা সূরা হাশরে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে এসেছেন, যেটা তোমাদেরকে দিয়েছেন, সেটাকে আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছেন সেভাবে বেঁচে থাকো। এজন্য আমরা যদি ফর এক্সাম্পল যদি বলি, রোজা রাখা তো ইবাদতের কাজ। সুতরাং কোনো ব্যক্তি যদি ঈদের দিনে রোজা রাখে, যে দিনে রোজা রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যদিও এটা বাহ্যিকভাবে ইবাদত, কিন্তু আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না হওয়ার কারণে এটা তো ইবাদত হবেই না, বরং এটা গুনাহের কারণ হবে। আমরা জানি নামাজ অনেক শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু আল্লাহ রসুল বলেছেন কিছু সময় নামাজ পড়া নিষেধ। বিশেষ করে 3টা সময়ের কথা বলা হয়। সূর্য উদয়ের সময়, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, আবার সূর্য যখন অস্ত যায়, ঠিক এই 3টা সময় রসুল নামাজ পড়তে নিষেধ করেছেন। কোনো ব্যক্তি যদি মাতব্বরি করে নিজের পক্ষ থেকে এই সময়গুলোতেও সে সিজদা দেয়, নামাজ পড়তে থাকে, তাহলে তার এটা ইবাদত হবে না, বরং এটা তার গুনাহের জন্য কারণ হবে। তাহলে আমরা কি বুঝলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে আদায় করতে হবে। বড় আফসোসের বিষয়, আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বাস করা সত্ত্বেও আমাদের শিশুরা ইবাদত কিভাবে পড়তে হয় সেটা আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে নেই। একজন ছাত্র সে পড়াশোনা শেষ করে ফেলছে, অথচ নামাজটা কিভাবে আদায় করতে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় সেটা রাখা হয়নি। আমরা অবশ্যই সেদিকে সচেতন হব। সামনে আমরা অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করব, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এভাবে সাজানো দরকার, যেভাবে একজন ছেলে সে তার ফরজ ইবাদতগুলা আদায় করার জন্য যা যা দরকার আমাদের সিলেবাসের মাধ্যমেই সে শিখে যেতে পারে। এজন্য যে 2 নম্বর শর্তর কথা বললাম, যে ইবাদত কবুল হওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানা লাগবে। রসুল কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে নামাজ পড়তে বলেছেন, আপনারা শুনেছেন হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলেছেন সল্লু, তিনি নামাজ পড়িয়ে দেখিয়েছেন। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এরপর বলেছেন সাহাবীরা তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি সব আমল শিক্ষা দিয়েছেন। এভাবে প্র্যাকটিক্যালি আমল শিখতে হয়, আমল শিখে নিতে হয়। বড় আফসোসের বিষয়, আমাদের বয়স হয়ে গেছে, কিন্তু কিভাবে ওযুটা করতে হয়, কিভাবে তাহারত হাসিল করতে হয়, কিভাবে ফরজ পবিত্রতা অর্জন করতে হয়, আমাদের মধ্যে এখনও অনেক মানুষ এ ব্যাপারে অজ্ঞ রয়ে গেছে।
বড়ই আফসোসের বিষয়। এজন্য তরিকা জানতে হবে। আমি রোজা কিভাবে রাখবো তার তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই তরিকা আমাকে জানতে হবে। আমি কিভাবে যাকাত আদায় করব, রসুলের সে শেখানো পদ্ধতি অনুসারে আমাকে যাকাত আদায় করতে হবে। নামাজ কিভাবে পড়বো সেভাবে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য কি দরকার, আমাদেরকে জানা দরকার, জানতে হবে। ইলমের কোনো বিকল্প নাই। রসুল হাদিসের মধ্যে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সাহাবীদের অবস্থাতে এমন ছিল, সারাদিন কাজকর্ম করার পরে যখন সন্ধ্যায় একটু রেস্টের সময় হতো, সাহাবায়ে কেরাম সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জড়ো হয়ে যেতেন। এমনকি বুখারীর রিওয়ায়াতে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একজন পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে চুক্তি করে নিয়েছিলেন, ভাই আমি তো রসুলের দরবারে সবসময় প্রায়শই উপস্থিত হই, যদি আমি একদিন কোনোদিন যেতে না পারি, তারা পালা বন্টন করে নিয়েছিলেন যে আমি যেদিন যাব না সেদিন তুমি যাবে রসুলের দরবারে, রসুল যা যা বলেছেন সেটা আমাকে এসে শিক্ষা দিবে। আমরা কি এই ধরনের প্রবণতা কি আমাদের মধ্যে আসে? ওই যে ছোটোবেলা থেকে কোথা থেকে কিভাবে নামাজ পড়েছি নিজেও জানি না, কোনোদিন কোনো আলেমের শরণাপন্ন হয় নাই, ভাই দেখেন তো আমার ওযুটা হয় কিনা, আমার নামাজটা হয় কিনা, এটা দেখানোর প্রয়োজন, এটা শেখার প্রয়োজন আমরা বোধ করি না। অথচ দুনিয়ার বুকেও আমরা জানি যদি কোনো বিষয়ে শিক্ষা লাভ করতে হয় অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে থেকে হাতে কলম আমাদের শিখতে হয়। ডাক্তারি বিদ্যা বলেন, দর্জির কাজ বলেন, কৃষিকাজ বলেন, যে কোনো বিষয়ে একজন মাহের একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে হাতে কলমে শেখা ছাড়া পারি না। এজন্য 2 নম্বর যে শর্তের কথা বললাম, অবশ্যই আমাদেরকে রসুলের তরিকা মোতাবেক আমল হতে হবে। 3 নম্বর যে শর্তের কথা আমি বলবো, আমাদের খাদ্য, আমাদের যে পোশাক, এটা হালাল ইনকামের দ্বারা হতে হবে। আমি যত বড় বুজুর্গ হই না কেন, যদি আমার পোশাক পরিচ্ছদ, যদি আমার খাবার, যদি আমার জীবিকা যদি হারাম পন্থায় হয়, তাহলে এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া ইউহিব্বুত তিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্রতাকে এমনকি পবিত্র জিনিসকে তিনি পছন্দ করেন, সেটাই কবুল করেন। কোরআনের মধ্যে এসেছে ইলাইহি ইয়াসআলুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহর কাছে কেমন উত্তম কথা, উত্তম কাজ, উত্তম ইবাদত, এটাই কেবল আল্লাহর কাছে পৌঁছে। সুতরাং হারাম খেয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আগে বলেছেন হালাল খাবার খাওয়ার জন্য, এরপরে বলেছেন ওয়া'মালু সালিহা। এখান থেকে বোঝা যায় ইবাদতের পূর্ব শর্ত হলো আগে হালাল খাওয়া, হালাল ভক্ষণ করা। এজন্য আমরা এর প্রতি অবশ্যই মনোযোগী হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কঠিন ধমক দিয়েছেন, এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে ধুলোমলিন হয়ে, ধুলোমলিন পোশাকে এলোকে সে বাইতুল্লাহ উপস্থিত হয়েছে, খুব কষ্ট করে বাইতুল্লাহর গিলাফ ধরে সে ডাকছে, আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করছে। আল্লাহ রসুল বলছেন ফাআইনা ইউস্তাজাবু লাহা ওয়া মা'কালুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। কিভাবে তার দোয়া কবুল হবে অথচ তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার জীবিকা হারাম। এজন্য ইবাদতের যে 3 নম্বর শর্তটা কবুল হওয়ার, সেটা হলো আমাদের হালাল ভক্ষণ করা লাগবে। 4 নম্বর যে শর্তের কথা আমি বলবো, যে ইবাদতই আমরা করি না কেন সেটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, এমন মুসল্লিদের জন্য ধ্বংস। আবার বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এজন্য যে ইবাদতই আমরা করি না কেন, আমরা যাকাত দেই না কেন, আমরা রোজা রাখি না কেন, আমরা মানুষকে দান সদাকা করি না কেন, যে ইবাদতই করি সেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। যদি অন্য কোনো মানুষকে দেখানোর জন্য বা অন্য কোনো স্বার্থে যদি করা হয়, আল্লাহ এই ইবাদত কিয়ামতের ময়দানে কবুল করবেন না। রাসূল হাদিসের মধ্যে বলেছেন তোমাদের ব্যাপারে আমি শিরকে জালি, যেটা বড় শিরিক, আশঙ্কা করি না, আমি তোমাদের উপরে ছোট শিরিকের আশঙ্কা করি, আর সেটা হলো রিয়া, অর্থাৎ লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য ইবাদত করা। যে 4টি শর্তের কথা আমরা বললাম, 1 নম্বর ঈমানকে খাঁটি করা, 2 নম্বর রাসূলের তরিকা মোতাবেক আমল করা, 3 নম্বর হালাল ভক্ষণ করা, 4 নম্বর যাবতীয় ইবাদত একমাত্র ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টা বিষয়, এই 4টা শর্তের প্রতি লক্ষ্য রেখে যে কোনো ইবাদত করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটা উপকারী, তাহলে অন্যর উপকারার্থে আমরা শেয়ার করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।